নমস্কার। আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির। আজকের ভিডিওতে অতি অবশ্যই ইস্টবেঙ্গল মোহনবাগানের খবরই থাকবে। আ তো শুরু করি আজকের এই ভিডিও। তবে শুরুতেই বলি যে আ আপনারা প্রত্যেকেই জানেন যে ডিসেম্বরে লিও মেসি আসছেন। যদিও এই প্রজেক্ট নিয়ে আমার যথেষ্ট আ আমি এর বিরোধী। তবুও কিছুটা জিনিস জানতে পারছি তাই বলি। লিও মেসির সঙ্গে একই মঞ্চে কিন্তু শাহরুখ খানকেও দেখা যেতে পারে। উদ্যোক্তারা আ শাহরুখ খানের সঙ্গে যোগাযোগ করছেন যাতে লিও মেসি এবং কিং খানকে একই মঞ্চে একসঙ্গে তোলা যায়। তো দেখা যাক সেটা কতদূর বাস্তবায়িত হয়। যদিও ইতিমধ্যে অনেকেই হয়তো এ ব্যাপারে ইন্টারেস্টেড যে লিও মেসিকে দেখতে চান। দেখতে আমিও চাই। তবে ভারতীয় ফুটবলের যা অবস্থা আমাদের মতন দেশে এই এত বিপুল অর্থ খরচা করে লিও মেসিকে শুধু এনে দেখানোর জন্য আমি এটার নীতিগতভাবে বিরোধী। এর থেকে যদি ভারতীয় টিমকে নিয়ে গিয়ে আর্জেন্টিনাতে আ প্র্যাকটিস ম্যাচ খেলানো যেত, কতগুলো ক্লাবের সাথে অন্তত ১০ দিন ১ মাস সেখানে ফেলে প্র্যাকটিস করানো যেত। আ লিও মেসির পরামর্শ বা আর্জেন্টিনার কাউকে নিয়ে এসে পরামর্শ করানো যেত। পরামর্শ দেওয়া যেত তাদেরকে কি করে ভারতীয় ফুটবলের উন্নয়ন করা যেতে পারে। আমি সেটার অনেক বেশি পক্ষপাতী। যাই হোক, আমার মতন তো সবাই ভাববে এমনটা নয়। অনেকে অন্যরকম ভাবনা থাকতেই পারে। সো যে যেটা ভাবছে ভাবতে দিন। এরপর যদি আসি মোহনবাগানের খবরের দিকে, মোহনবাগানে ইতিমধ্যে জানিয়েছে যে সার্জিও লোবেরো তিনি মোহনবাগানের কোচ হয়ে গেছেন। মলিনাকে সরে যেতে হয়েছে। মলিনা ইনফ্যাক্ট নিজে থেকেই সরে গেছে। মিউচুয়াল একটা আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা থেকে দুপক্ষেরই মতামতের ভিত্তিতে, সহমতের ভিত্তিতে মলিনা সরে গেছেন এবং মলিনা সরে যাওয়ার পেছনে যেমন তার নিজের ইচ্ছে আর ছিল না, হচ্ছে যে মলিনার সঙ্গে যে আ সাম্প্রতিক যে একটা মলিনা বললেন যে তার টিম নয়, তিনি টিম সিলেক্ট করেননি সুপার কাপে বিশেষ করে হেরে যাওয়ার পরে। সেটা কোথাও গিয়ে যারা কর্মকর্তারা রয়েছেন টিম ম্যানেজমেন্ট তারা ভালোভাবে নেননি। ফলত এটা হওয়ারই ছিল, তো হয়েওছে। তো সার্জিও লোবেরা তিনি মোহনবাগানের কোচ হয়ে গেছেন। তিনি আসবেন ৩০শে নভেম্বর থেকে মোহনবাগান প্র্যাকটিসে নামছে বলে জানা যাচ্ছে। নতুন কোচ ঠিক হয়ে যাওয়ার পরে এটাও কিন্তু ঠিক হয়ে গেছে যে মোহনবাগান ৩০শে নভেম্বর থেকে প্র্যাকটিসে নামবে। তবে সার্জিও লোবেরা বেশ কিছু প্লেয়ার চেয়েছে, আ পরিবর্তন চেয়েছে এই টিমটাতে। অভিষেক টেকচাম সিংকে হয়তো তিনি থাকবেন টিমে কিন্তু তার উপরে খুব একটা ভরসা নেই লোবেরার। তিনি এক্ষেত্রে জেরিকে চাইছেন যিনি উড়িষ্যা হয়ে চলে গেছেন আ এফসি গোয়াতে। ইস্টবেঙ্গলের প্রাক্তনী লেফট ব্যাকে তাকে চাইছেন লোবেরা। এর পাশাপাশি আহমেদ জাহুকে কি নিয়ে আসবেন সার্জিও লোবেরা? এটা একটা ব্যাপার। কারণ মাঝমাঠে তিনি এই আহমেদ জাহুকে নিয়ে খেলতে চান। আ যেখানে গেছেন তিনি সেখানে নিয়েই গেছেন। জানি না। তবে হ্যাঁ, মাঝমাঠে তিনি একজন বিদেশিকে চাইছেন আপুইয়ার সঙ্গে। একজন বিদেশি মিডফিল্ডারকে চান। পাশাপাশি একজন বিদেশি ডিফেন্সিভ মিডফিল্ডারও চাইছেন বা ওই মিডফিল্ডার যাই বলুন না কেন, এক্ষেত্রে ডিফেন্সিভ মিডফিল্ডারই চাইছেন আ সার্জিও লোবেরা। কয়েকটা জায়গাতে হয়তো বক্স টু বক্স স্ট্রাইকারও চাইতে পারেন। কয়েকটা জায়গাতে তিনি পরিবর্তন চাইছেন। সেটা হয়তো উইন্টার ট্রান্সফার উইন্ডোতে হয়ে যেতে পারে। ২-১ জন বিদেশিকেও চাইছেন তিনি। শোনা যাচ্ছে যে ব্রাজিল থেকে একজন বিদেশি আসার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে জেসন কামিংস তার তাকে হয়তো ছেড়ে ফেলতে পারেন সার্জিও লোবেরা। সেই জায়গায় ব্রাজিল থেকে একজন বিদেশিকে নিয়ে আসার কথা শোনা যাচ্ছে। উইলিয়াম মারানহাউ এই প্লেয়ারটিকে হয়তো দেখা যেতে পারে মোহনবাগানের হয়ে খেলতে। উইলিয়াম ফেরেইরা মৌরেস বা উইলিয়াম মারানহাউ তিনি ব্রাজিলের একজন ডিফেন্সিভ মিডফিল্ডার। ২৯ বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডার নেইমারের নেইমারের ক্লাবে খেলেছেন। সান্টোস এই ক্লাবে খেলেছেন দীর্ঘদিন। এছাড়াও একাধিক ক্লাবে খেলেছেন। যথেষ্ট ভালো, উচ্চতাটাও খুবই ভালো। তো এই প্লেয়ারটিকে চাইছেন আ লোবেরা এবং উইলিয়াম মারানহাউ তিনি যদি আসেন তাহলে আ মোহনবাগান টিমে এই মুহূর্তে আরও একজন ব্রাজিলিয়ানের ইনক্লুশন হবে রবসন রবিনোর পরে। তবে প্রাথমিক কথাবার্তা নাকি হয়েছে, এখনও পুরোপুরি কনফার্ম নয়। তবে জেসন কামিংসকে হয়তো ছেড়ে দিতে পারে মোহনবাগান। অর্থাৎ সার্জিও লোবেরা আসার সঙ্গে টিমটার কিন্তু বেশ কিছু পজিশনের প্লেয়ার পরিবর্তন হচ্ছে। যদিও মোহনবাগান টিম যথেষ্ট ভালো, দীর্ঘদিন ধরে সেট টিম খেলছে, কিন্তু যেহেতু কোচও বদল হচ্ছে তাই বিভিন্ন পজিশনের প্লেয়ারও কিন্তু বদল হতে পারে। আগামী দিনে দেখতে পারি হয়তো সেই টিম নেই সার্জিও লোবেরা আইএসএলে নামবে, যদি আইএসএল জানুয়ারিতে হয়। কারণ কেন্দ্রীয় সরকার তো আশ্বাস দিয়েছে। তো আমি যদি ধরেই নিই যে আইএসএল হবে তাহলে হয়তো সার্জিও লোবেরা তিনি তার সেট টিমটা পাবেন। তবে এখনও যে টিম রয়েছে মোহনবাগান যথেষ্ট ভালো। কিন্তু অভিষেক টেকচাম সিং তিনি অনেক আশা নিয়ে মোহনবাগানে গিয়েছেন। ইস্টবেঙ্গল চেয়েছিল। মোহনবাগানও ঝাঁপিয়ে পড়ে তাকে নিয়ে নিয়েছে। এখন তাকে না পারছে উগড়াতে, না পারছে গিলতে, এমন একটা অবস্থা। তো
দেখা যাক কী হয়। তবে শুভাশিস বোসের বিকল্প হিসেবে যে অভিষেককে ভাবা হচ্ছে না, সার্জিও ওলিভেরা কিন্তু সেটা পরিষ্কার করে দিয়েছেন। এদিকে ইস্টবেঙ্গল তারা তো গোয়াতে পৌঁছে গেছে, বৃহস্পতিবারই গোয়াতে পৌঁছে গেছে। আজকে অর্থাৎ শুক্রবার দিন তারা একটা বিকেলে ম্যাচ খেলবে ডেম্পোর বিরুদ্ধে, প্র্যাকটিস ম্যাচ খেলবে। সেমিফাইনালে নামার আগে তারা কী পজিশনে রয়েছে সেটা দেখে নিতে চাইছে এবং এখান থেকে হয়তো প্রথম একাদশটাও বেছে রাখবেন অস্কার ব্রুজো। গতকাল তারা হোটেলেই ছিলেন, কোনো প্র্যাকটিস হয়নি। আজকে তারা এই ডেম্পোর বিরুদ্ধে ম্যাচ খেলে বা গা ঘামিয়ে নেবেন। তারপরে যে কয়েকদিন থাকছে, 4 ডিসেম্বর প্রথম সেমিফাইনালে নামবে পাঞ্জাব এফসির বিরুদ্ধে। তো সেই প্রথম সেমিফাইনালে নামার আগে কিন্তু ইস্টবেঙ্গল যথেষ্ট প্রস্তুতি নিয়ে গিয়েছে। আবারও তারা একটা প্র্যাকটিস ম্যাচ খেলে নিতে চাইছে। তার আগে তারা কলকাতাতেই ইস্টবেঙ্গলের রিজার্ভ টিমের বিরুদ্ধে ম্যাচ খেলেছিল, 5-2 গোলে সেই ম্যাচটা জিতেছিল ইস্টবেঙ্গল। ডেম্পোর বিরুদ্ধে কতটা কী করতে পারে সেটা দেখার, এবং সেক্ষেত্রে যদি আহাদাত, হিরোশি তারা যদি গোল পায়, নিঃসন্দেহে টিমটার মনোবল অনেকটা বাড়বে। তো সেই কারণেই তারা আমার মনে হয় খেলছে এই ম্যাচটা, প্র্যাকটিস ম্যাচটা। এবং পাঞ্জাবের বিরুদ্ধে যথেষ্ট প্রস্তুতি তারা নিয়ে নিতে চাইছে। পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য তারা কিছুদিন আগে চলে গেছে গোয়াতে। ইস্টবেঙ্গল কোচ কিন্তু ভীষণভাবে আশাবাদী তারা এই সেমিফাইনাল ম্যাচটা জিতে ফাইনালে যাবে। এখন দেখা যাক কী হয়। আপনাদের কী মনে হচ্ছে অতি অবশ্যই জানাবেন কমেন্ট করে। থ্যাংক ইউ।